মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের যোগান নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সেই প্রভাবের ছায়া পড়তে শুরু করেছে সীমান্তবর্তী সাব্রুম মহকুমাতেও। সম্ভাব্য সংকটের খবর ছড়িয়ে পড়তেই পেট্রোল ও ডিজেল সংগ্রহে হুড়োহুড়ি শুরু হয় সাধারণ মানুষের মধ্যে। দক্ষিণ জেলার সাব্রুম শহরের একটি মাত্র পেট্রোল পাম্পে গতকাল সকাল থেকে দীর্ঘ লাইনের চিত্র চোখে পড়ে। বিশেষ করে আইওসি আউটলেটে 2 চাকা, 3 চাকা ও 4 চাকার যানবাহনের চালকদের ভিড় উপচে পড়ে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেন ভবিষ্যতে তেলের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। পরিস্থিতি দ্রুত মহকুমা প্রশাসনের নজরে আসলে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হয়। গত 3 মার্চ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এক নির্দেশ জারি করে পেট্রোল ও ডিজেল বিক্রিতে অস্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করা হয়। আজ থেকে সাব্রুম মহকুমা জুড়ে নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি সরবরাহের নির্দেশ কার্যকর হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী 2 চাকার গাড়িতে সর্বোচ্চ 200 টাকার জ্বালানি, 3 চাকার গাড়িতে সর্বোচ্চ 400 টাকার জ্বালানি, 4 চাকার গাড়িতে সর্বোচ্চ 1000 টাকার জ্বালানি দেওয়া যাবে। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বেআইনিভাবে জ্বালানি মজুত করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ অতিরিক্ত তেল সংরক্ষণ বা কালোবাজারির সঙ্গে যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সকলের স্বার্থে নির্ধারিত নিয়ম মেনে জ্বালানি গ্রহণের অনুরোধ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।